আজ সারাদিনে কোনো ভিডিও দিইনি, আমি জানতাম তোমরা চিন্তা করবে। চলে আজ প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখনও ঘুমোচ্ছিলাম, তো একটু উঠে এলাম, ভাবলাম একটা ভিডিও করি। তো যার জন্য ভিডিওটা করতে এলাম। তোমরা চিন্তা করবে যে আবার কি হলো সৌমিদি, আবার কেন ভিডিও দিচ্ছি না। তা নয়, আজকের দিনটা খুব ঘুম পাচ্ছিল, ঠিক আছে, সেই জন্য। আর আমার নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে। সোনা বোনুর ভিডিও তবুও আসছে, টিনার ভিডিও নিয়ে ভিডিও করতে গিয়ে দেখি ওটা সেই 4 মাস আগের ভিডিও। বুঝতে পারছো, নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে। তোমাদের আগেই বলেছি, নিউজ ফিডে নাচতে নাচতে এমন অনেক ভিডিও আসছে যেগুলো নিয়ে আমি কাজ করি না, যাদের নিয়ে। আর ওই হাফ প্যান্ট বাহিনীকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না। মা বেচা ব্লগার ছি, অসভ্য একটা। আজকে একটা কাণ্ড হয়েছে জানো, একটু আগে একটা কুকুরি শুয়েছিল সোসাইটির একটু আগেটায়, 4টে বাচ্চা নিয়ে, ঠিক আছে, 3-4 মাসের 4টে বাচ্চা নিয়ে শুয়েছিল। এবার সিকিউরিটি স্টাফদের, যদি আমাদের সোসাইটি নয়, এটা সোসাইটি এরিয়া, তো সব আশপাশে সব সোসাইটি, তো প্রচুর সিকিউরিটি স্টাফ যারা মাইনে পায়, হয় আমাদের সোসাইটি থেকে, পাশের সোসাইটি থেকে, একটা ফোরাম আছে, তাদের মাইনে দেওয়া হয়, তারা ওই স্ট্রিট ডগ বাড়তে দেবে না, বুঝতে পারছো? হ্যাঁ, ডেকে কোথাও খেতে দিল আলাদা, কিন্তু ওই স্ট্রিট ডগ বাড়তে দেবে না। এবং সোসাইটিতে ছোট ছোট ছেলে মেয়েগুলো খেলতে বেরোয়, পার্কে যায়, তারপর ছোট ছোট ট্রাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। ও মা, দেখি একটা কুকুরই তার বুকের কাছ থেকে 4 মাসের ছানাটাকে ছেড়ে নিতে কুকুরিটা কি প্রতিবাদ করছে তার সাধ্য মতো। স্ট্রিট ডগ, এমন কিছু শক্তপোক্ত নয়, গায়ে জোর পড়ো নেই, কেউ করে কি প্রতিবাদ করছে। আমার জলনদীপের মায়ের কথা মনে হচ্ছে। দেখো, কুকুরেও তার বুক থেকে 4 মাসের বাচ্চা সরিয়ে নিলে প্রতিবাদ করে। আরে কি ছোট লোক ফ্যামিলি দেখছো। আর জলনদীপটা কি পরিমাণ ছোট লোক, মা বিক্রি করতে এসছে। কেন বলছি কথাটা, ও জানে ওর মায়ের ওইরকম একটা নোংরা পাস্ট হিস্ট্রি আছে, সন্তান পরিত্যাগকারী মা, প্রত্যেকেই বলবে। ও ইচ্ছে করে ম্যা ম্যা করতে এসছে। মা বাসন মাজছে, মা কাপড় কাচ্ছে, মায়ের কি কষ্ট। তো তোর মায়ের তো গ্রামের বাড়িতেই বিয়ে হয়েছে, তোর মায়ের কি আম্বানিদের বাড়িতে বিয়ে হয়েছে, যেখানে একটা হাফ প্যান্ট পরা ছেলে, অকর্মণ্য ধাড়ি, কিচ্ছু করে খেতে পারে না, পুরনো বউকে বিক্রি করবে বলে বসে আছে। যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে কাজ করেই লোকেদের খেতে হয়, মানে ধান চালের বাড়ি, সেখানে প্রচুর কাজ থাকে, তাই না? টিনার বেলায় কাজ করতে হবে, আর তোর মা বসে খাবে নাকি? ম্যা করতে এসছে। ও জানে এক্ষুনি লোকে সৌমালির কথাটা তুলবে, ও ইচ্ছে করে মা বিক্রি করছে, ও জানে ওইটা নিয়ে কথা হবে, বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে ও দুটো গাল পাড়বার টাইম পাবে, মানে গাল পাড়বার চান্স পাবে। দেখছো না, কমেন্ট নিয়ে বসে গেছে, এই নিয়ে বসে গেছে। ওর মায়ের কথা তুলছেই কেন? ওর মা এমন কি এক্সট্রাঅর্ডিনারি কাজ করছে? ওই কাজ তো গ্রামের ঘরে প্রত্যেক গৃহবধূ করে। বাসন মাজা, যাদের সিঙ্ক রয়েছে, শরীরটা খারাপ, হাতে ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্কে করে নেবে, তারা কলতলায় যাবে কেন বাসন মাজতে? বুঝতে পারছো? সুগার, সব মিথ্যে। কেন এই ব্লগারটাকে আমি নেগেটিভ কন্টেন্ট করার জন্য বেছে নিয়েছি? কারণ এই প্রত্যেকটা কথা মিথ্যে বলে। আমি এই ব্লগ বিশেষ দেখি না, আমি টিনার ব্লগ খুঁজতে থাকি। আজকে সৌমালির ব্লগও দেখলাম, খুব ভালো লাগলো। মৌয়ের ব্লগটা দেখছি, মৌকে নিয়ে আমি কন্টেন্ট করি না, কিন্তু আমি বলছি না, আমার নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে। মৌয়ের ব্লগ এলো, আমার এখন ভালো লাগছে। তোমার মারিয়ার ব্লগ দেখতে ভালো লাগছে। আর সোনা বুনুর ব্যাপারটা বুঝি না, এই বলছে ধার করে যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, সানস্ট্রোক, গরম লেগেছে তাই না? সানস্ট্রোক, গরম লেগেছে, ধার করে চলছে, অথচ নববর্ষে এত জামা কাপড়, মানে আলগা ফুটানিটা আছে, কি অদ্ভুত। ওই জন্যই বলে না, মানি ক্যানট বাই কালচার, মানি ক্যানট বাই ক্লাস। আমি যখনই দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনার লকেট দিয়েছে, তখনই আমি বলেছিলাম, যাদের ইউটিউবের ভরসায় সংসার চলে তাদের বুঝে সুঝে চলতে হয়, প্রত্যেককেই বুঝে সুঝে চলতে হয়। কিন্তু ইউটিউব তো একটা অ্যাপ, তাছাড়া মানুষের রুচি। আজকে এই ব্লগারকে ভালো লাগছে, কালকে ভালো লাগবে না। ব্লগাররা একঘেয়ে হয়ে যায়, কিন্তু তাদের কথা বলার স্টাইল, তাদের হাব ভাব ভঙ্গিমা, সব তো এক হয়ে যায় না।
ওই ধরো কিচেন রেনোভেশন একটু দেখালো, কি তোমার ডাইনিং টেবিল রেনোভেশন একটু দেখালো, তাও তো এই বেঙ্গলি ব্লগারগুলো এই ধরনের ব্লগও করে না, যেগুলো কিন্তু তোমার নন বেঙ্গলি ব্লগাররা খুব সুন্দর করে। সৌমালি ভিডিওতে বোধহয় দেখতে পাওয়া যাবে কিচেন রেনোভেশন, তারপরে তোমার ডাইনিং স্পেস রেনোভেশন, এই রেনোভেশনগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু বেঙ্গলের ব্লগারগুলো শুধু এইটুকুই জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে পয়সা রোজগার করবো, সেই ধরনের দর্শকই ডাকে যারা কোন্দল পছন্দ করে, কোঁদল পছন্দ করে। যাকে এই ভিডিওটা আমি করতে এলাম, আমি এই কুকুরি মাটাকে দেখে বুঝলাম যে মাতৃত্ব জানোয়ারেরও থাকে, শুধু কিছু মানুষের থাকে না, যারা 4 মাসের বাচ্চা ছুঁড়ে ফেলে দিতে পারে। বুঝতে পারছো? এরা আবার টিনাকে কেমন মা বলে কামিয়ে খেয়েছে। এদের কথা দিয়ে ছুলে দিতে হয় না? তোমরা বলো। টিনাকে ডিভোর্স দেবে না, গয়না দাও, গয়না দেবার তরিয়াকে গয়না নিয়েছে সেটা প্রমাণ দিবি। টিনা অত বোকা, টিনাকে চাপ দিয়ে কিছু গয়না আদায় করবে। ওই হাফ প্যান্ট পরা যে গেঁড়ে লোকটা, ওর 8 থেকে 9-এ উঠতে পারেনি, কিন্তু মাথায় শয়তানি বুদ্ধি এবং লোকের হাতিয়ে খাবো, এমনকি নিজের দিদিরটাও হাতিয়ে খাবো, এই বুদ্ধি খুব। দিদি এখানে আসুক, এসে নিক কেন রে? জমি জিরেতের ভাগ নেবার জন্য বাড়িতে এসে উঠতে হয় না কি? ও তো যে কোনো জায়গায় নিয়ে বসে নেওয়া যায়, তাই না? তো যাই হোক, টিনার ব্লগ আজকে শুরু হলো, খুঁজে পাচ্ছি না, আমার নিউজ ফিডটা ওলট পালট হয়ে গেছে, বুঝতে পারছো? কতগুলো ইট এলো দেখলাম, আর টিনার বৌদি তো কোনো কাজের নেই এবং কোনো ভালো রান্না বাপের বাড়ি থেকে শিখেও আসেনি। কতগুলো ডাঁটা চচ্চড়ি ভাজছে, ভালো রান্না টিনা করছে, ঘুগনি বানাচ্ছে। আর টিনার মায়েরা দেখলাম আদিক্ষেতা তো চূড়ান্ত, চিংড়ি মাছের মালাইকারি খাবে, টিনাই পয়সা দেবে, 500 টাকা কিলো বোধ হয়, এরকম কিছু একটা বলছে, 50 টাকা শ, মানে 500 টাকা কিলো হয়তো। তো যাই হোক, গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির দাম আছে, ঠিক আছে, প্রচুর দাম আছে। টিনার পয়সা পেয়েছে, আর দেখলার মতো খাক টিনার পয়সা। অদ্ভুত মায়ের ছিঁড়িনি, যে মেয়েটার ভবিষ্যৎটা এখন শুধরায়নি, ছেলের বউকে বলছে তুমি 1700 টাকা জমিয়ে রাখো, মানে এরকম দেখলা মা, এদের ভগবান সন্তান কেন দেয়? তাও আবার টিনার মতো সভ্য রুচিশীল ভালো সন্তান। টিনার কিন্তু প্রচণ্ড পুণ্য হবে, কারণ এই মাটা হচ্ছে কুমাতা, কিন্তু টিনা সুসন্তান। এই কুমাতাকেও মাথায় করে রেখেছে, খাইয়ে পরিয়ে। ওর বাপ পারল না, এই কুমাতার অসভ্যতার চোটে ওর বাবা চলে যেতে বাধ্য হলো, কিন্তু টিনা মাথায় করে রেখেছে। আর এই কুমাতার পেছনে বাঁশ তৈরি হচ্ছে, সে নিজেই তৈরি হচ্ছে ছোট অমাবস্যা। ঠিক দেখবে এর কর্মফল ফেরত পাবে, যেমন নিজে শাশুড়ির সাথে করেছে, ঠিক সেই কর্মফলও ফেরত পাবে। তো যাই হোক, দেখলাম টিনাদের বাড়িতে ইট এসছে, কিসের জন্য ইট আসছে ভগবান জানে, কিসের জন্য। তো ওদের ওখানে তো মানে ব্যাঙে হাঁচি দিলেই তোমার ইন্টারনেট খারাপ হয়ে যায় আর তোমার কারেন্ট থাকে না, বুঝতে পারছো? ওদের ওখানে এইরকমই ব্যবস্থা। আর টিনার বৌদির মধ্যে আমার শ্বশুরবাড়ি, আমার বাড়ি, এই ধরনের একটা টেন্ডেন্সি দেখছি, বুঝতে পারছো? যেটা আমাদের টিনার মধ্যে কোনো দিন নেই। ভগবান ওকে দেবে, 2 হাত ভরে দেবে, যেরকম আজকে দর্শকরা দিচ্ছে, একদিন ভগবান ওকে দেবে। ভালো মেয়ে, ট্যালেন্টেড ব্লগার, বুঝতে পারছো? ওদের ওই বেড়াতে যাবে যে মাঠের ওই দিকটা, ওইখানে গিয়ে ওর ভিডিও আপলোড হবে। তো টিনাদের বাড়িতে আবার ইট এলো, কিসের জন্যে ইট এলো, বাড়ির কী কাজ হবে, আর বাড়ির কাজ কেন, তাতে টিনা পয়সা লাগাবে, টিনা কেন ইট কিনবে ভগবান জানে। আর টিনার এইবার দর্শকদের ক্লিয়ার করে দেওয়া উচিত, ও দিল্লি কবে যাবে। টিনা, তুমি দিল্লি কবে যাচ্ছ আমরা জানতে চাই, ঠিক আছে? বলো আমাদের, ঠিক আছে? আমরা চাই তুমি দিল্লিতে যাও, গিয়ে নিশ্চিন্ত মনে অ্যাডের কাজ করো, শ্যুট করো, ভালো ভালো ব্লগ শ্যুট করো, প্রচুর প্রচুর পয়সা কামাও। আর মাকেও তোমার অনেক দিনের ইচ্ছে, এটা কানের দুল, এখানে থাকলে অমাবস্যা তোমার টাকা কেড়ে ওই ছোটো অমাবস্যার কানে পরিয়ে দেবে, তোমায় দেবে না। যে মা নিজের মেয়েকে জন্মদিনে পায়েস করে দেয় না, কত অসভ্য মা। পরের মেয়েকে নিজের মেয়ের জায়গা নেবে, কোনো দিন নেবে না, পরই থাকে। তো যাই হোক, আমার এই ভিডিওটা শুরু হচ্ছে ওই কুকুর মাটাকে দেখে। সেও মা, তার বুকের থেকে তার দুধ খাচ্ছে, তার বুকে দুধে মুখ দিয়ে আছে যে কুকুরছানাগুলো সরাতে দেখো ঘেউ করে উঠেছে। আর এই দেখো সৌমালির মা,
যে কন্যা সন্তান বলে হাসতে হাসতে সন্তানটাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা খুব উঠেছিল যে সৌমালি তো 4 মাসের শিশু বাচ্চা ছিল, সেই সময় তাকে সরিয়ে নিয়েছে। তাহলে সৌমালিকে কেন বলা হয়েছে কিছু, যার জন্যে সৌমালির মনে এরম ধারণা আছে। ব্যাপারটা হয়েছে, সৌমালির দিদা যখন সৌমালিকে নিয়ে যাবে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে যে তোরা তোদের প্রথম সন্তান কেন দিয়ে দিচ্ছিস। নিশ্চয়ই ওরা বলেছে আমরা মেয়ে বাচ্চা নেব না এবং সৌমালিও তো জানতে চাইবে যে আমার বাবা মা আমায় ছেড়ে দিল কেন। তখন দিদা নিশ্চয়ই বা ওর আশপাশের যে আত্মীয় স্বজনরা তারা নিশ্চয়ই বলেছে যে আমরা মেয়ে বাচ্চা নেব না, ওরা বলেছে। বুঝতে পারছো? কারণ একটি মেয়ে সে তো জানতে চাইবে যে আমার বাবা মা, বিকলাঙ্গ নই, আমি এত সুন্দর দেখতে, আমি সুন্দরী মেয়ে, আমাকে আমার বাবা মা ছেড়ে কেন দিল, ও জানতে চাইবে না? তো সেইখান থেকে এই কথাগুলো এসছে। তো টিনা যে কবে দিল্লি যাবে কে জানে বাবা, আমার চোখ সার্থক হবে টিনা রাজধানীতে উঠেছে দেখে, নয়ন সার্থক হবে। আচ্ছা, আমি আজকে খুব ঘুমিয়েছি, হয়তো আবার এক্ষুনি আবার ঘুমাতে যাব। ঠিক আছে, আমি দেখলাম একটা কুকুরি পর্যন্ত তার বাচ্চা তার বুকের থেকে যেই সরাতে গেছে গাউ করে উঠেছে। হাত ঝিরঝিরে কুকুরি, তার এমন কিছু যোগ্যতা নেই। বুঝতে পারছো? আজকে দুটো লোক যদি তার বুকের কাছ থেকে বাচ্চাটা কেড়ে নেয়, সে কিছু করতে পারতো না, প্রটেস্ট করেছে। কিন্তু এই অদ্ভুত মা দেখছি, এবং এরা মাথা উঁচু করে উল্টে টিনার পরিবারের নিন্দে করে টিনার পা ধোয়া জল দিয়ে ভাত মেখে খাচ্ছে। তো তাদের নিয়ে কিছু বলবো না? মাথা উঁচু করে এরা ব্লগ দেয় কি করে? শুধুমাত্র কন্যা সন্তান বলে যে পরিবারের সন্তানটিকে পরিত্যাগ করা হয়, সেই পরিবার ওয়াইটিতে মুখ দেখায় কি করে? এবং বাঙালি সমাজের কি এত অবক্ষয় হয়েছে? কিচেন শেফ টাইপের কিছু আছে, কিচেন শেফ আমার কমেন্ট বক্সে লিখে গেছে, তাই ওর মনে আছে। এই ধরনের বাঙালি কিছু এত বাজে হয়েছে, বাঙালি সমাজটা এত অবক্ষয় হয়েছে, এরা গিয়ে আবার ওদের সাপোর্ট করছে। ভাবা যায় একটা কুকুরই তার বুকের 4 মাসের শিশুকন্যাটিকে আগলাচ্ছে। ঠিক আছে, এবং জলনদীপ জানে কিন্তু ওর মাকে নিয়ে বেশি ন্যাকামো করলেই এই কথাগুলো উঠবে, ওর তাতে কিছু এসে যায় না। ওর মাকে খারাপ বলুক, বাপকে খারাপ বলুক, ওর কিচ্ছু এসে যায় না। ওর শুধু কন্ট্রোভার্সি চাই, কারণ ও একটা অকর্মণ্য ব্লগার, যে ছেলের স্কুলের মাইনে দিতে পারে না, টিউশনের মাইনে দিতে পারে না। তো অকর্মণ্য হাপ্পান প্লরা যে ব্লগার, বউ বাঁচার পর এখন মা কন্ট্রোভার্সি উস্কাচ্ছে, খুব ভালো করে জানে যে ওর মাকে নিয়ে বেশি নাচানাচি করলে সৌমালির কথা উঠবে, ও খুব ভালো করে জানে। বা যতই বানিয়ে বলুক যে গ্রামে মানুষ করা চলে না, 4 মাসের শিশুকন্যাকে মানুষ কি করবে? সে তো বুকের দুধ খাচ্ছে। ওই যে কুকুরির বুক থেকে যদি বাচ্চাটা কেড়ে নিয়ে কেউ বলতো যে আমাদের দিয়ে আমি মানুষ করবো, কুকুরই দিত না। মানে বাঙালির এত অবক্ষয় হয়েছে যে এই পরিবারটাকেও কেউ আবার সাপোর্ট করে, আমি ভাবতে পারি না। ব্লগিংয়ের নামে কলা, শুধু পরের নিন্দে করা। টিনার ব্লগিংয়ে দেখো তবু ওর পরিবারের কাজকর্ম দেখায়, আত্মীয় স্বজন আসছে যাচ্ছে। বুঝতে পারছো? এটা পরিবার, বৌদি আছে, দাদা আছে, কি সুন্দর একটা বাচ্চা মেয়ে খেলনাবাটি খেলছে। এদের বাড়িতে শুধু এর নিন্দে আর ওর নিন্দে, এদের চ্যানেলে দেখো শুধু এর নিন্দে আর ওর নিন্দে। আর কতগুলো অসভ্য টাইপের দর্শক আছে, খিস্তিবাজ কতগুলো বাজে দর্শক আছে, যারা ওই নিন্দে কোঁদল শুনতে যায়, তারা গিয়ে ভিউ দেয়। নাহলে ওই চ্যানেলে ভিউ হয় কি করে? হওয়াই উচিত না, হয়তো না। ওই টিনার পা ধোয়া জল যেদিন খায়, টিনাকে নিন্দে করে যেদিন, সেদিন 4টি ভিউ হয়। ওই জন্যই ডিভোর্সটা আটকে রেখেছে। গয়নাগাটির কোনো সিন নেই, গয়না ও দাও বললেই দেবে টিনাকে চাপ দিয়ে গয়না আদায় করবে, প্রুফ দিতে হবে তো। সত্যিকারে ওদের বাড়িতে গয়না থাকলে এবং সেটা যদি কেউ নিয়ে আসতো, ওরা চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকতো। আর 2 নম্বর কথা, শুয়ের ভিডিওতে শুনেছি টিনা বাপের বাড়ি এলে ব্যাগ চেক হতো। বুঝতে পারছো? প্রচণ্ড, যেখানে যত ধরনের অসভ্যতা আছে সব ওই চ্যানেলে তোমরা পাবে। বুঝতে পারছো? আর এমন করছে মা করে। ওর মায়ের গাঁয়ে বিয়ে হয়েছে, কাজ করা তো স্বাভাবিক, গ্রামের গৃহবধূরা কাজ করে। ওর মায়ে কোন অনাক্ষা কাজ করছে? হ্যাঁ, অনোখা কাজ, অদ্ভুত কাজ একটা করছে। 4 মাসের শিশুকন্যা পরিত্যাগ করেছে। এটা কুকুরি 4 মাসের শিশুকন্যা পরিত্যাগ করতে চাইলো না। কন্যা কি পুত্র বাইরে থেকে দেখতে পাচ্ছি না।
একটা কুকুরের বুকের থেকে 4 মাসের শিশু তুলে আনতে গেলে সে ঘেউ 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 করে প্রকোষ্ঠ করছে। তার মানে এরা কি জিনিস বুঝতে পারছে? এরা আবার মাথা উঁচু করে ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় কামিয়ে খাচ্ছে। মানে আমাদের বাঙালি জাতিটার কত অবক্ষয় হয়েছে বুঝতে পারছো? তো টিনার বাড়িতে ইট কেন এসছে, তো আজকের ব্লগ দেখে কিছু বুঝলাম না। আমাদের বাড়িতে ইট এসছে এইটুকুই বুঝলাম, কিন্তু কেন এসছে? টিনার মায়ের খালি গায়ে ব্যথা হয়, ওপরে শোবে না, নিচে শোবে না। সে মহিলার সুখের অন্ত নেই, তার যে কিসের সুখ সে বুঝতেই পারছে না। 1 হাত দূরে হাজব্যান্ড রয়েছে, তার সঙ্গে গিয়ে কথা বলে না। মেয়েটাকে পিতৃহারা করে ছেড়ে দিল। ভিডিও ছোট রাখলাম, হ্যাঁ একটু শুতে যাবো। আবার ঘুমিয়ে আমার মন পুষিয়ে গেছে। বাড়িতে আমার একা রেখে তো কেউ যায় না, তো তবু আজকে সব অফিস টফিসে জয়েন তো করেই আছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম খুব ভিডিও করবো, বাড়িতে একা আছি তো। হ্যাঁ, তো ঘুম পাচ্ছেই আবার ঘুমাতে যাবো। এই ভিডিওটা ছোটোর ওপর রাখলাম, ঠিক আছে? তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইন্তজার রইল, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে?